প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের মজার একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটা কি? পুরনো প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্ম স্বল্পকালে লোকসান স্বীকার করে উৎপাদন কাজ চালিয়ে যাবে। প্রশ্নটা কি বলো? পুরনো প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্ম লোকসান স্বীকার করে উৎপাদন চালিয়ে যাবে, চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। এই প্রশ্নটা কিন্তু একাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্র আছে, বাজার অধ্যায়, এবং অনার্স প্রথম বর্ষ মৌলিক ব্যষ্টিক অর্থনীতি, এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং একই সঙ্গে এই প্রশ্নটা আছে মাস্টার্সে ব্যষ্টিক অর্থনীতি। তাই আমরা যদি যারা একাদশ শ্রেণীতে আছি বা অনার্স প্রথম বর্ষে আছি, তারা যদি এই প্রশ্নটা ক্লিয়ার করতে পারি, তাহলে আমাদের মাস্টার্সে বা এই অনার্স দ্বিতীয় বর্ষ গিয়ে আমাদের অতিরিক্ত পড়তে হবে না। তাহলে চলো আমরা আজকে জানবো যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্ম স্বল্পকালে ক্ষতি স্বীকার করে যে উৎপাদন কাজ চালিয়ে যাবে, এটা আমরা চিত্রের সাহায্যে এবং গাণিতিক ব্যাখ্যার সাহায্যে, গাণিতিক প্রমাণের সাহায্যে আমরা ব্যাখ্যা করব। তাহলে এই প্রশ্নটা সমাধান করার আগে আমার জানতে হবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে। তাহলে প্রথম কাজ কি বলো? প্রথম কাজ আমাদের সংজ্ঞা দেব পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে। তাহলে আমরা কি জানি? যে বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা সমজাতীয় দ্রব্য ক্রেতা ও বিক্রেতার দর কষাকষির মাধ্যমে ক্রয় বিক্রয় হয়, ওই বাজারকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। তাহলে আমাদের কাজ প্রথমে সংজ্ঞা দেওয়া, এরপরে কাজ আমাদের তিনটা শর্ত আছে। লোকসান বা ক্ষতি স্বীকার করে উৎপাদন কাজ পরিচালনা করার ক্ষেত্রে আমাদের তিনটা শর্ত আছে। একটা প্রয়োজনীয় শর্ত, একটা পর্যাপ্ত শর্ত, আর একটা আছে ক্ষতি স্বীকার করে বা লোকসান স্বীকার করে উৎপাদন কাজ পরিচালনার শর্ত। তাহলে আমাদের প্রয়োজনীয় শর্তটা কি বলো? প্রয়োজনীয় শর্ত MC = MA, তাহলে প্রান্তিক খরচ আর প্রান্তিক আয় পরস্পর সমান হতে হবে কোন বিধিতে? ভারসাম্য বিধিতে। আর পর্যাপ্ত শর্ত ছিল কি? MC রেখা MA রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে উঠবে, বা লিখতে পারো MC রেখা ডাল MA রেখার ডাল অপেক্ষা কি বৃহত্তম বা বড়। অনেকে বলতে কি আছে যে MC রেখার ডাল গ্রেটার দেন MA রেখা ডাল, এটা যে কথা, এটা কিন্তু আমার একই কথা, কোনো সমস্যা নেই। তুমি এটাও লিখতে পারো, ওটাও দিতে পারো। এরপরে কি আছে? লোকসান স্বীকার করে উৎপাদন কাজ পরিচালনার শর্ত কোন বাজারে বলো? স্বল্পকালীন বাজারে। তাহলে স্বল্পকালে গড় খরচ গ্রেটার দেন দাম গ্রেটার দেন ABC, এইটার অর্থ কী দাঁড়ায় বলো? স্বল্পকালে গড় খরচ দাম অপেক্ষা বেশি হবে কোন সময়? লোকসানের ক্ষেত্রে, এবং দামটা গড় পরিবর্তনশীল খরচ থেকে বেশি হবে। তাহলে শর্ট অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, স্বল্পকালীন গড় খরচটা পিরা প্রাইস দাম অপেক্ষা বৃহত্তম এবং গড় পরিবর্তন খরচ অপেক্ষা দাম বেশি। যে বিন্দুতে এই শর্তটা পালন করবে, ওই বিন্দুতে ফার্ম লোকসান স্বীকার করে উৎপাদন কাজ পরিচালনা করবে। তাহলে এরপর আমাদের কি চিত্র অঙ্কন করা, তারপর আমাদের চিত্রের ব্যাখ্যা। আশা করি তোমরা ক্লাসটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। তোমাদের এই প্রশ্ন নিয়ে ইনশাল্লাহ আশা করি কোনো সমস্যা হবে না। আমরা চিত্র অঙ্কন করবো, এরপরে চিত্রের গাণিতিক ব্যাখ্যা দেব। একটু মনোযোগ দাও। চিত্র একদম সহজ, আমরা একদম সহজ অঙ্কন করবো। আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে AR রেখা MR রেখা P রেখা গড় আয় প্রান্তিকার দাম পরস্পর সমান। এই যে এটা MC রেখা, এটা ভারসাম্য বিন্দু, একটু মনোযোগ দাও। এটা স্বল্পকালীন গড় খরচ রেখা, এটা আমার ABC রেখা। একটু মনোযোগ দাও, প্রশ্নটা কিন্তু একদম সহজ। এটা A বিন্দু, এটা E বিন্দু, এটা আমার B বিন্দু। P1 P2 P3 ও এটা কত? Q1। ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ, লম্বকে কি দেওয়া আছে? P দেওয়া আছে, আর দেওয়া আছে। তার প্রাইস
আয় আর ব্যয় কিন্তু আছে, শর্টকাটে লেখা হয়েছে। এই তো আমাদের চিত্র অঙ্কন করা শেষ, আমাদের চিত্র অঙ্কন করা শেষ। এরপরে কাজকে আমাদের চিত্রের ব্যাখ্যা দেবো। কী বলছে? চিত্রের ব্যাখ্যা দেব শুধু বাংলায়, তারপরে গাণিতিক ব্যাখ্যা। একটু লেখা খাতাটা নাও, নোট করো। চিত্রের ব্যাখ্যা: চিত্রে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ, লম্ব অক্ষে দাম, আয় ব্যয় দেখানো হয়েছে। চিত্রে এআর রেখা, এবিসি রেখা, এসএসি রেখা, এমআর রেখা যথাক্রমে গড় আয়, গড় পরিবর্তনশীল ব্যয়, স্বল্পকালীন গড় ব্যয়, প্রান্তিক ব্যয় নির্দেশ করে। চিত্রে ই বিন্দুতে চিত্রে ই হলো ভারসাম্য বিন্দু, কারণ ই বিন্দুতে ভারসাম্যের প্রয়োজনীয় এবং প্রয়োজনীয় শর্ত, এই যে এমসি রেখা এমআর রেখা পরস্পর সমান, যা ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত এবং পর্যাপ্ত শর্ত। এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে ছেদ করে উপর দিকে উঠছে, এর জন্য বলা হচ্ছে ইটা আমার কি ভারসাম্য বিন্দু। তাহলে ভারসাম্য দাম কত বলো? ভারসাম্য দাম ওপি, ভারসাম্য পরিমাণ ও কিউ। আমাদের চিত্রের ব্যাখ্যা শেষ। এরপরে আমাদের গাণিতিক ব্যাখ্যা। তাহলে প্রথম কাজ কি কাজ? এরপরে কাজ কি? মুনাফা বের করা। মুনাফা বলতে পাই সমান কি জানি? মোট আয় থেকে মোট ব্যয় বের করবো। মোট আয় থেকে মোট ব্যয় বের করবো। এই মুনাফার পরিমাণটা বের করে দেখবো, মুনাফার পরিমাণটা ধনাত্মক বাড়ায় না ঋণাত্মক বাড়ায়। যদি ঋণাত্মক বাড়ায় তাহলে ক্ষতি, যদি ঋণাত্মক বাড়ায় তাহলে ক্ষতি, যদি ধনাত্মক বাড়ায় তাহলে তো লাভ। দেখবো আমরা ধনাত্মক বাড়ায় না ঋণাত্মক বের হয়। তাহলে আমরা মোট আয় বের করব, এরপরে মোট ব্যয় বের করব। তাহলে মোট আয় খেয়াল করো, লক্ষ্য করো, আমরা জানি টি আর, খেয়াল করো টি আর ইজ ইকুয়াল টু মোট আয়টা বের করে কী হবে? গড় আয়কে এ আর কে গতি উৎপাদনের পরিমাণ দ্বারা গুণ করে তাই পেয়ে যাবো আমরা মোট আয়। এই যে এ আর রেখা, লক্ষ্য করো এ আর রেখা উৎপাদন। তাহলে এ আর রেখা দাম কত বলো? দাম OP1, দাম OP1, উৎপাদনের পরিমাণ OQ1, এইটাও তুমি জ্যামিতি আকারে লিখতে চাই OP1 EQ1, এইটা আমার মোট আয়। এরপরে মোট ব্যয় TC, লক্ষ্য করো, তাহলে স্বল্পকালে গড় খরচকে অথবা গড় খরচকে লিখতে পারি। গড় খরচকে উৎপাদনের পরিমাণ দ্বারা গুণ করলে পাওয়া যাবে আমার মোট খরচ। একটু লেখা করো, এই যে গড় খরচ রেখা ছেদ করছে এই বিন্দুর সহজার দাম কত? P2। তাহলে দাম কত? OP2, উৎপাদনের পরিমাণ বলো OQ1। তাহলে এইটা তুমি জ্যামিতি আকারে লিখতে চাই OP2 AQ1, OP2 AQ1। আশা করি তোমাদের মোট আয় এবং মোট ব্যয় এইটা নিয়ে কোনো সমস্যা নেই। এরপরে মুনাফা, অতএব মুনাফা, এই পাশে লিখি মুনাফা, অতএব মুনাফা পাইছন কি জানি বলো? মোট আয় থেকে আমি মোট ব্যয় বাদ দেবো। তাহলে মোট আয় দাও OP1 EQ1, মোট ব্যয় বাদ দাও OP2 AQ1। একটু মনোযোগ দাও, OP1 EQ1 থেকে বাদ দেব OP2 AQ1। তাহলে অবশ্যই এটা বড়, কিন্তু এটা কিন্তু বড়। তাহলে ছোটোর থেকে যদি বড় বাদ দে, বাসে কতটুকু বলো? এইটুকু আছে, কিন্তু আমার অংশ আছে না, এইটা আমার বাসে। তাহলে অবশ্যই এটা ঋণাত্মক, কিন্তু এটা আমার ছোটো মান, এটা কিন্তু বড় মান। তাহলে ছোটোর থেকে বড় বাদ দিচ্ছি, তাহলে বাসে মাইনাস কত? P1 P2 AE। দেখো, যেহেতু মুনাফার পরিমাণটা ঋণাত্মক, কি বলছে? যেহেতু মুনাফার পরিমাণটা ঋণাত্মক, সেহেতু কী হয়েছে আমার? লোকসান। এরপর দেখবো, খেয়াল করো, আমরা যখন উৎপাদন কাজ পরিচালনা করি, এই পরিচালনা করার আগে কিন্তু আমাদের কিছু স্থির খরচ থাকে, যেমন কি বিদ্যুৎ বিল, সিকিউরিটি ভাড়া, এরপরে কি যন্ত্রাংশ কিনতে হয়, এগুলো কিন্তু উৎপাদন করলেও যে রুমটা নিতে হয় বা যে ঘরটা বা যে
ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে একটা কিন্তু দোকান নিতে হয়, ওটার ভাড়া দিতে হয়। এই ভাড়াগুলো কিন্তু আমাদের মাস গেলে উৎপাদন করলেও দিতে হবে, উৎপাদন না করলেও দিতে হবে। আর এটাকে বলা হয় স্থির খরচ। স্থির খরচ। তাহলে আমি দেখবো উৎপাদন করার পরে কতটুকু ক্ষতি হয়েছে আর উৎপাদন না করলে কতটুকু স্থির খরচ বহন করতে হয়। যদি ওই স্থির খরচ অপেক্ষা মুনাফার পরিমাণটা বেশি হয় বা লোকসানের পরিমাণটা কম হয় তাহলে উৎপাদন করব, আর যদি বেশি হয় তাহলে উৎপাদন করব না। এরপরে আমরা কি জানি বলো? আমরা কি জানি? আমরা জানি কি যে বলো, টিসি ইজ ইকুয়াল টু টিএফসি প্লাস টিবিসি। তার মানে স্থির খরচ টোটাল ফিক্সড কস্ট আর টোটাল ভেরিয়েবল কস্ট। স্থির খরচ আর পরিবর্তনশীল খরচের যোগফল হচ্ছে মোট খরচ। স্থির খরচ এবং পরিবর্তনশীল খরচের যোগফল কিন্তু মোট খরচ। এইখান থেকে বের করো আমরা টিএফসির মান। তাহলে টিএফসি প্লাস টিবিসি ইজ ইকুয়াল টু টিসি, বা টিএফসি ইজ ইকুয়াল টু টিসি মাইনাস টিভিসি মান দাও, বা টিএফসি ইজ ইকুয়াল টু টিসি মান দাও। টিসি মান ছিল কত? ও পি টু এ কিউ ওয়ান, ও পি টু এ কিউ ওয়ান। আর টিভিসির মান, টিভিসির মান লক্ষ্য করে টিভিসি মান, টিভিসির মানে এখান থেকে বের করে আমরা টিভিসির মান বের করছিলাম না, টিবিসি। তাহলে আমি এবিসিকে উৎপাদনের পরিমাণ দ্বারা গুণ করবো। এই যে এবিসি লেখা আছে তাতে বিমিতে, তাহলে ও পি থ্রি বি কিউ ওয়ান। আমি এটা শর্টকাট লিখছি কিন্তু, ও পি থ্রি বি কিউ ওয়ান, ও পি থ্রি বি কিউ ওয়ান। তাহলে এখানে আসলে কত বলো? টিবিসির মান ও পি থ্রি বি কিউ ওয়ান, ও পি থ্রি বি কিউ ওয়ান। অ্যান্ড তুমি বলো যে ও পি টু এ কিউ ওয়ান থেকে বাদ দেবো কতটুকু? বাদ দেবো আমি এই অংশ বাদ দিছি কোন অংশ? বাসে কত? পি থ্রি পি টু এ বি, পি থ্রি পি টু এ বি। এখন তুমি নিজেই বলো, উৎপাদন না করে তাহলে আমার এতটুকু ক্ষতি হবে। উৎপাদন না করলে এতটুকু আমার পকেট থেকে টাকা বহন করতে হবে প্রত্যেক মাসে। আর উৎপাদন করি তাহলে আমার ক্ষতি হচ্ছে কতটুকু? এইটুকু কিন্তু পি ওয়ান পি টু এ এফ, তার মানে পি ওয়ান পি টু এ ই। উৎপাদন করলে আমার ক্ষতি হবে এই অংশ, খেয়াল করো এইটুকু হতে হবে। যদি উৎপাদন করি আর উৎপাদন না করে তাহলে ক্ষতি হবে এইটুকখান থেকে এই পর্যন্ত। এখন তুমি বলো উৎপাদন করবে কি না? অবশ্যই আমরা উৎপাদন করব, কারণ কি উৎপাদন করলে আমার মোট পরিবর্তনশীল খরচের মধ্যে স্থির খরচের পরিবর্তনশীল খরচের সাথে স্থির খরচের কিছু অংশ উঠে আসবে। এই জন্য পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্ম ক্ষতি স্বীকার বা লোকসান স্বীকার করে উৎপাদন করবে। কোন ক্ষেত্রে? যখন আমার স্থির খরচ চাইতে আমার মুনাফার পরিমাণটা কম, স্থির খরচটা আমার বেশি, মুনাফাটা কম। তাহলে আমি তো উৎপাদন করি, আমার ক্ষতির পরিমাণ কম, উৎপাদন না করলে ক্ষতি বেশি। এই জন্য আমরা ক্ষতি স্বীকার করে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে উৎপাদন কাজ পরিচালনা করুন। আশা করি তোমাদের এই প্রশ্ন নিয়ে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। তোমার ক্লাসে ইউটিউব চ্যানেল নতুন হয়ে দেখো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।